বন্ধুগণ, ভারতের উন্নয়নে গতি আনার জন্য, বিগ লিপ নেওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এর আগে ভারত যে গতিতে অগ্রসর হচ্ছিল সেই গিয়ারটাকে বদলানো। এর আগের সরকারের সময় ভারত কিভাবে রিভার্স গিয়ারে চলছিল তার কিছু উদাহরণ আমি দিচ্ছি আপনাদের। ইউপিতে ৮০-র দশকে সরজু নহর প্রকল্পের শিলান্যাস করা হয়েছিল। এই প্রকল্প প্রায় ৪ দশক ধরে আটকে ছিল। ২০১৪-এ আমাদের সরকার আসার পর আমরা এই প্রকল্পের কাজ দ্রুত শেষ করি। সর্দার সরোবর প্রকল্প, সেই প্রকল্পের শিলান্যাস তো পণ্ডিত নেহেরুজি ৬০-এর দশকে করেছিলেন। ৬০ বছর পর্যন্ত সর্দার সরোবর ড্যামের কাজ একইভাবে আটকে ছিল। আমাদের সরকার তৈরির পর ২০১৭-এ আমরা এই বাঁধের কাজ শেষ করে তা উদ্বোধন করেছি। মহারাষ্ট্রের কৃষ্ণা কোয়েনা প্রকল্প শুরু হয়েছিল ৮০-র দশকে। ২০১৪ সাল পর্যন্ত এটাও একইভাবে আটকে ছিল। এই প্রকল্পের কাজও আমাদের সরকারই শেষ করেছে। বন্ধুগণ, গত কয়েকদিনে আপনারা নিশ্চয়ই অটল টানেলের আশপাশে বরফ পড়ার খুব সুন্দর কিছু ছবি দেখে থাকবেন। অটল টানেলের শিলান্যাস হয়েছিল ২০০২-তে। ২০১৪ পর্যন্ত এই টানেলের কাজও অর্ধেক হয়ে পড়েছিল। এই কাজও শেষ করেছে আমাদের সরকার, আর এর উদ্বোধন করা হয় ২০২০ সালে। অসমের বগিবিল ব্রিজের কথাও নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই ব্রিজও ১৯৯৮ সালে তৈরি হয়েছিল। সরকারে আসার পর আমরা এর কাজ দ্রুত শেষ করেছি, আর ২০ বছর পর ২০১৮-এ আমরা এর উদ্বোধন করেছি। ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোর ২০০৮ সালে তৈরির স্বীকৃতি পায়। এই প্রকল্প আটকে ছিল, আর ১৫ বছর বাদে ২০২৩ সালে আমরা এর কাজ শেষ করেছি। আমি আপনাদের এই রকম অন্তত ৫০০ প্রকল্পের নাম বলতে পারি। এই রকম কয়েকশো প্রকল্পকে ২০১৪-এ আমাদের সরকার আসার পর দ্রুত শেষ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা প্রযুক্তির মাধ্যমে এক আধুনিক ব্যবস্থা তৈরি করতে পেরেছি শুধু প্রগতির জন্য। প্রতি মাসে আমি নিজে একটা একটা করে ফাইল নিয়ে বসি, সমস্ত ডেটা নিয়ে বসি, কয়েক দশক ধরে আটকে থাকা প্রকল্পের সমীক্ষা করি। আর আমার সামনে অনলাইনে সমস্ত রাজ্যের মুখ্য সচিব আর ভারত সরকারের সমস্ত সচিব গোটা সময়টা আমার সামনেই থাকেন। এক এক করে প্রতিটা জিনিস বিশ্লেষণ করা হয়। আমি গত ১০ বছরে ১৭ লক্ষ কোটিরও বেশি টাকার প্রকল্পের সমীক্ষা করেছি। ভাবুন, ১৭ লক্ষ কোটি। তারপরই এই প্রকল্পগুলো শেষ হয়েছে। আপনারাই বলুন, যেই দেশে আগের সরকারেরা ওরকম স্পিডে কাজ করেছে, সে দেশ বিগ লিগে জায়গা কি করে করতে পারত? আজ আমাদের সরকার শামুকের গতিতে কাজ করার সেই পুরনো অ্যাপ্রোচ ছেড়ে নতুন করে ভেবেছে। আমাদের সরকারের কিছু কাজের কথা বলবো আপনাদের। মুম্বাইয়ের অটল সেতু এদেশের সবচেয়ে বড় ব্রিজ, সি ব্রিজ, তার শিলান্যাস ২০১৬ সালে হয়েছিল। আমরা কয়েক সপ্তাহ আগে তারও উদ্বোধন করেছি।
সংসদের নতুন বিল্ডিং তার শিলান্যাস করেছি 2020 সালে। গত বছরে তার উদ্বোধন হয়ে গেছে। জম্মু এইমসের শিলান্যাস 2019 সালে হয়েছিল। গত সপ্তাহে 20 ফেব্রুয়ারিতে তার উদ্বোধনও হয়ে গেছে। রাজকোট এইমসের শিলান্যাস 2020 সালে হয়েছিল, আর গতকালই তারও উদ্বোধন করা হয়ে গেছে। এইভাবেই IIM সম্বলপুরের শিলান্যাস 2021 সালে হয়েছিল, আর 2024-এ তার উদ্বোধনও হয়ে গেছে। ত্রিচি এয়ারপোর্টের নতুন টার্মিনালের শিলান্যাস 2019-এ হয়েছিল, আর কয়েক সপ্তাহ আগে তার উদ্বোধনও হয়ে গেছে। IIT ভিলাইয়ের শিলান্যাস 2018 সালে হয়েছে, আর কয়েকদিন আগে আমরা তারও উদ্বোধন করে দিয়েছি। গোয়ার নতুন বিমানবন্দরের শিলান্যাস 2016-এ হয়েছিল, আর 2022 সালে তার উদ্বোধনও হয়ে গেছে। লাক্ষাদ্বীপ পর্যন্ত সমুদ্রের নিচে অপটিক্যাল ফাইবার বিছানো খুব কঠিন কাজ বলে ভাবা হতো। এই কাজ আমরা 2020 সালে শুরু করিয়েছি, আর কয়েক সপ্তাহ আগে এই কাজও শেষ করে ফেলেছি। বেনারসে বেনারস ডেয়ারির শিলান্যাস 2021 সালে হয়েছিল, আর কয়েকদিন আগে তার উদ্বোধনও হয়ে গেছে। কালই আপনারা দ্বারকায় সুদর্শন সেতুর দারুণ সব ছবি দেখেছেন। ভারতের সবচেয়ে লম্বা কেবল ব্রিজ দেশের সম্মান বাড়াচ্ছে, তারও শিলান্যাস আমাদেরই সরকার 2017 সালে করেছিল। আমি যে মোদির গ্যারান্টির কথা বলি, তার একটা দিক কিন্তু এইটাও। যখন এই স্পিডে কাজ হয়, মানে দ্রুত কাজ করার সৎ ইচ্ছা থাকে, যখন ট্যাক্স পেয়ারের টাকার সম্মান করা হয়, তখনই দেশ এগিয়ে যায়, আর দেশ বিগ লিপের জন্য তৈরি হয়।